নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আর আপনারা দেখছেন রাশিফল বিষয়ক অনুষ্ঠান রাশিচক্র জ্যোতিষালয়। আর আজকের আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট জ্যোতিষী আড়াই শিকারী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্কট রাশির আগামী অগস্ট মাস কেমন যাবে। তাহলে চলুন কর্কট রাশির জন্য আগামী অগস্ট মাসে 2026 সালে কি অপেক্ষা করছে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা করার শুরুতেই একটা ছোট বিষয় আপনাদের জানাতে চাই। যারা আপনারা অনুষ্ঠানটি দেখছেন এই চ্যানেলে কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের ভাল লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। আর যথেষ্ট পরিমাণে লাইক শেয়ার করবেন, কারণ আপনার লাইক শেয়ারের কারণে আপনার কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তারা জানতে পারবে, বুঝতে পারবে এবং সাবধান সতর্ক করতে পারবে। আর সেই সঙ্গেও আমি অনেক উৎসাহ পাবো আরও নতুন নতুন টপিকস নিয়ে আরও সুন্দর আলোচনা করতে। প্রাণবন্তভাবে অনুষ্ঠানটি শুরু করছি। কর্কট রাশির অগস্ট মাস, দেখুন মাসের শুরুতেই কয়েকটা বিশেষ গ্রহদের পরিবর্তন হচ্ছে। কর্কট রাশি সাপেক্ষে কন্যা রাশিতে গোচর করবে মাসের শুরুতে 1 তারিখে, এবং সে কন্যা রাশিতে শুক্র গোচর করে সে কিন্তু সেখানে নিচস্থ হচ্ছে। শুক্রের গোচরে শুক্র কন্যা রাশিতে নিচস্থ হচ্ছে, আপনার রাশির তৃতীয় চলে যাচ্ছে। এবং 2 তারিখে মঙ্গলের গোচর হচ্ছে, মঙ্গল কিন্তু সে মিথুন রাশিতে গোচর করে যাচ্ছে আপনার রাশির দ্বাদশে। তাহলে দুটো বিষয় কিন্তু এখানে ঘটতে চলেছে ফটাফট। সেটা হলো কি, যে শুক্রের গোচর নিচস্থ হচ্ছে, শুক্র আপনার রাশি সাপেক্ষে কিন্তু অবস্থান করে থাকছে কোথায়, নবমে তার দৃষ্টি থাকছে এবং তৃতীয় তার অবস্থান হচ্ছে। তো শুক্রের এই রাশিতে গোচর চলবে কতদিন? চলবে আগামী সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত, মানে পুরো মাসটাই থাকছে। আর মঙ্গলের চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত, দুঃখিত 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তো এই সময় পর্যন্ত শুক্র আপনার জীবনে কমিউনিকেশন ঘটাবে বড় বড় জায়গাতে, বিশেষ কিছু জায়গাতে, এবং চমকপ্রদ কিছু পুরনো ঘটনা আপনার সামনে আসবে যেটা আপনার ভাগ্যের এবং কর্মের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আর শুক্র হচ্ছে আপনার রাশি সাপেক্ষে কোথাকার জায়গা? শুক্র হচ্ছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থপতি এবং একাদশপতি, তার তৃতীয় গোচর, সে নবমে দৃষ্টি দিয়ে থাকবে। সুতরাং শুক্রের গোচরে কিন্তু মানি ফ্লোর জায়গাটা কিন্তু কিছুটা বেটার হতে পারে। আর যাদের জন্ম চার্টে শুক্র দারিদ্র যোগ করে আছে তাদের জন্য একটু টাফ সিচুয়েশন যাবে। এর বাইরে মঙ্গলের গোচরটা মিথুন রাশিতে হচ্ছে, আপনার দ্বাদশ ঘরে একটু চলাফেরার ক্ষেত্রে বুঝে শুনে চলবেন, কারণ সেইখানে শুক্র থাকবে সারা মাস, সেইখানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি হবে। সো আপনার তৃতীয় কিন্তু ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে এবং পথে ঘাটে চলার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু টাফ হতে পারে কর্কটের জন্য। 2 নম্বর, মঙ্গল দৃষ্টি দিচ্ছে কর্কটের ক্ষেত্রে 6 হাউসে এবং 7 হাউসে তার অষ্টম দৃষ্টি পড়ছে। সুতরাং স্পাউসের শরীর স্বাস্থ্য একটু টেনশনের জায়গা হতে পারে এবং আপনার নিজের শত্রুর একটা ভাব অনুভব করা, এটা অনুভব করবেন পুরো মাসে, এবং শত্রুতা আপনাকে ভোগাবে। তবে এইখানে কি হচ্ছে, মঙ্গলের গোচরে আপনাকে কিন্তু অনেক বেশি স্ট্রাগল করাবে এবং সাকসেস প্রদান করবে, আপনাকে অনেক বেশি কাজ করাবে এবং সেই সব কাজে সাফল্য দেবে। কোন সব কাজে? যেই সব কাজগুলো আপনারা ছোটাছুটির মাধ্যমে করেন, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য এই কর্কটের এই গোচরটা আপনার জন্য কিন্তু বড়সড় একটা সাকসেসের জায়গা কিন্তু এ সময় আসতে পারে। যারা মোটর গাড়ি বা বিভিন্ন রকম ভেহিকলসের কাজের সঙ্গে যুক্ত, ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো রকম একটা সাফল্য দিতে যাচ্ছে এই মঙ্গল এবং শুক্রের গোচরটায়। আরেকটা জিনিস হচ্ছে কি, রবি গোচর করছে 16 তারিখে, 16ই অগস্ট সে সিংহ রাশিতে গোচর করবে, অর্থাৎ 16 তারিখ পর্যন্ত সে আপনার রাশিতে থাকছে, এরপরে সে সিংহ চলে যাচ্ছে এবং সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত সে সিংহে অবস্থান করে পরের রাশি কন্যা চলে যাবে। এই যে অগস্টের 16 তারিখ পর্যন্ত যে সূর্যদেব আপনার লগ্ন রাশিতে অবস্থান করছে, এই সময় পর্যন্ত কিন্তু আপনার শরীর মনে একটা দরাজ ভাব অনুভব করবেন, একটা এনার্জেটিক লেভেল অনুভব করবেন, এবং একই সঙ্গে আপনার আয় ইনকামের ক্ষেত্রেও কিন্তু একটা ফ্লো থাকবে যেটা কিনা আপনি চাচ্ছিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, সূর্যদেবের এই গোচরটায় আপনার রাশি থেকে যখন অষ্টমে চলে যাবে, অর্থাৎ দ্বিতীয় চলে যাবে, অষ্টমের দৃষ্টি পড়বে, তখন কিন্তু আপনার সেভিংসের জায়গাটা একটু নষ্ট খারাপ হতে পারে। অর্থাৎ আপনি এমন কোনো কাজে ইনভেস্ট করলেন যেটা থেকে রিটার্ন আসার পরিবর্তে আপনার ওয়েস্টেজ হয়ে গেল, এবং সেটা কিন্তু আপনার হয়তো আর শর্ট টাইমে আপনি সেটা রিকভার করতে নাও পারেন। সো যেটা করবেন বিজনেসের ক্ষেত্রে বা ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন, আদারওয়াইজ ভুল জায়গায় ইনভেস্ট করার জন্য পরবর্তীতে কিন্তু
আপনার আফসোস হতে পারে। সো এই জায়গাটা একটু মনে রাখা দরকার। আর অন্যান্য গ্রহদের অবস্থান মোটামুটি একই থাকছে। আগামী জুলাই মাসের 27 তারিখে শনিদেব বক্রি হচ্ছে মীন রাশিতে, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা দেখেছেন তো ভালো কথা, যারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন, কারণ এইটা আপনাদের প্ল্যানিং করতে অনেক সুবিধা হবে। শনিদেব এখানে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে, সাচ এ লং টাইম। সো একটু বুঝে শুনে আপনারা শনিদেবের এই জায়গাগুলো সেই অনুসারে প্রতিবিধান করবেন, আপনাদের জন্য দরকার হবে। কর্কটের জন্য আরেকটা জায়গা হচ্ছে রাহু এবং কেতু। কর্কটের দ্বিতীয় ঘরে কেতু এবং অষ্টম ঘরে রাহু থাকছে। সো এই জায়গাটাও কর্কটের জন্য খুব বেশি ভালো হচ্ছে বলা যাচ্ছে না, কারণ আগামী মাসের 2 তারিখেই সূর্যদেবের একটা গ্রহণ আছে, এরপরে চন্দ্রদেবের গ্রহণ আছে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আগামী মাসে পরাপর হয়ে যাবে। তো এই ভিডিওর পরপরই আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে। অবশ্যই দেখবেন সেটা এবং যথেষ্ট শেয়ার করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে বুধ কিন্তু এই মাসে একাধিক গোচর করবে। আপনারা জানেন বুধ জুলাই মাসের 23 তারিখে মার্গী হচ্ছে মিথুনের ঘরে, অর্থাৎ আপনার দ্বাদশে, যে আগে কর্কটে ছিল বক্রি হয়ে সে মিথুনে চলে গেছে। আবার কিন্তু বুধ মার্গী হবে হচ্ছে 23 তারিখে জুলাই মাসের, এবং সে অগস্ট মাসে কিন্তু সে মার্গী গতিতে চলে আসবে আবার কর্কট রাশিতে। কোথায় আসবে? কর্কট রাশিতে পুনরায় আসবে সে অগস্টের 6 তারিখে, এবং সেইখানে থাকবে 23 তারিখ পর্যন্ত অগস্টের। আফটার দেন 23শে অগস্ট সে আবার সিংহ রাশিতে চলে যাবে। তো বুধের কিন্তু 3টা গোচর হচ্ছে, আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বুধের গোচর নিয়ে আলোচনা করা আছে আমার চ্যানেলে, অবশ্যই দেখবেন। না দেখে থাকলে এটা কিন্তু আপনাদের চটজলদি হিসাব নিকাশ করতে সুবিধা হবে। তাহলে চলুন এখন মূল অনুষ্ঠানে, যেটার জন্য আপনারা ওয়েট করে আসেন। আর বৃহস্পতি দেব তো আপনার রাশিতেই অবস্থান করে থাকছে পুরো সময়টাই বছরের। বৃহস্পতি হলো আগামী 30শে অক্টোবর পর্যন্ত আপনার রাশিতে থাকবে, যে কিনা জুন মাসের প্রথম দিন আপনার রাশিতে প্রবেশ করেছে, পঞ্চম, সপ্তম এবং নবমকে দৃষ্টি দিয়ে আসে। তো আপনি কিন্তু বেশ খানিকটা লুজার সিচুয়েশনে থাকবেন, তবে মানি ফ্লোর জায়গায়, স্পাউসের শরীর স্বাস্থ্যের বিষয় এবং অবিবাহিতের বিবাহের জায়গায় কিন্তু একটা বড়সড় চেঞ্জেস, একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারেন। তো সেই হিসাবে বলবো আপনাদের পরিবর্তনগুলো ধরে ধরে কাজে লাগানো দরকার এবং সুযোগগুলো প্রপারলি কাজে লাগানোর ব্যবস্থা করা দরকার। আসুন 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অগস্ট মাসে আপনার রাশি সাপেক্ষে কী ফল দিতে চাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাক। 1 তারিখ এবং 2 তারিখে 1 তারিখ এবং 2 তারিখ কর্কট রাশির জন্য কি হচ্ছে? মানি ফ্লোর জায়গা ভালো হচ্ছে। এই সময় পুরনো পাওনাগন্ডা আদায় হবে। যেইখানে আপনার টাকা পাওয়ার প্রতিশ্রুতি ছিল, কথা ছিল, সেগুলো বেশ ভালো রকম পাবেন। এটা আপনাদের জন্য স্ট্রং জায়গা আছে। আরেকটা জিনিস হচ্ছে একটু শারীরিকভাবে ছোটোখাটো চোট আঘাত লাগা, একটু উত্তেজনা, অস্থিরতা থাকতে পারে। এই সময়টা একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। 3 তারিখ এবং 4 তারিখ এই সময় আর্থিক কন্ডিশনের জায়গাটা আরও একটু বেটার হবে, কমিউনিকেশন খুব ভালো আসবে। এই সময় ফ্যামিলি রিলেটিভ বা পিতৃস্থানীয় ব্যক্তির তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। কর্মের ক্ষেত্রে বেশ কিছু নতুন অফার সুযোগ এই সময় আসতে পারে। 5 তারিখ এবং 6 তারিখে এই সময় আর্থিক উন্নতির ক্ষেত্রে বেশ খানিকটা প্রবাহ থাকবে, কাজের চাপ থাকবে। এই সময় পুরনো কাজ, না হওয়া কাজগুলো সারতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এই সময় কিছু ভ্রমণ আপনার হতে পারে কাজের জন্য। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু কর্কট রাশির জন্য আগামী অগস্ট মাসটা, এই 2টা দিন 5 তারিখ 6 তারিখ কিন্তু মার্ভেলাস হতে যাচ্ছে। 7 তারিখ এবং 8 তারিখ 7 তারিখ এবং 8 তারিখ কর্কট রাশির জন্য আর্থিক প্রবাহটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এবং একই সঙ্গে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য খুব বেটার থাকবে। বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে বিজনেসের সঙ্গে যুক্ত, বা যাদের টাকা পয়সা বিদেশ থেকে বা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে আসে, তাদের জন্য কিন্তু এই সময়টা মার্ভেলাস হবে। 9 তারিখ এবং 10 তারিখ কর্কটের জন্য কিন্তু মার্ভেলাস হচ্ছে। এই সময় মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে থাকবে, মনোবল চাঙা হবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু দুঃখিত, 9 তারিখ এবং 10 তারিখ চন্দ্রমঙ্গলের যোগ হচ্ছে। আপনার মধ্যে কিন্তু রাগ, জিদ, উত্তেজনা একটু বৃদ্ধি পেতে পারে। নিজেকে একটু ধরে রাখার চেষ্টা করেন এবং কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন। অপ্রাসঙ্গিক কথা বলে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করতে যাবেন না। আদরের সময়টা ভালো আছে। 11 এবং 12 তারিখ কর্কট রাশিতেই চন্দ্রের অবস্থান করে থাকবে, আপনার রাশিতেই। মন একটু উত্তেজনা, অস্থিরতায় থাকবে, ভরপুর থাকবে। পরিপূর্ণ বিনোদন আপনার মধ্যে কাজ করবে এবং স্পাউসের সঙ্গে একটা সুন্দর রোমান্টিক সময় আপনি এই সময় কাটাতে পারবেন। সুযোগটা যথেষ্ট পরিমাণ ভালো আছে আমি মনে করছি।
এবং আর্থিক ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রেও কিন্তু এই সময় নাম ডাক এটা কিন্তু প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে এবং মানি ফ্লো ভালো থাকবে। আপনি লাইমলাইটে আসবেন, প্রচার প্রচারণা ভালো হবে। 13 এবং 14 তারিখ কর্কটের জন্য কিন্তু বেটার হচ্ছে। চন্দ্রকেতু যোগ হচ্ছে। কিছু অজানা কারণে বা না জানা কারণে অপ্রাসঙ্গিক কারণে কিন্তু মন খারাপ হতে পারে। এটা বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আর দ্বিতীয় বিষয় হলো কোনো চিটিংবাজ বা বাটপারের পাল্লায় পরে আর্থিক ক্ষতি হওয়ার একটা প্রবণতা এই সময় থাকছে। একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কারো কথা শুনে হট করে শেয়ার বাজার বা কোনো ফাটকাতে ইনভেস্ট করতে যাবেন না, তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকছে। আর সচেষ্ট হলে এই সময় পুরনো পাওনা গন্ডা আসবে, যার কারণে ব্যাংক ব্যালেন্সও এই সময় একটু ফুলে ফেঁপে উঠতে থাকবে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে, বিশেষ করে শাশুড়ির সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে অনেক বেটার থাকবে। 15, 16, 17 এই সময় কর্কটের জন্য কিন্তু কমিউনিকেশন খুব ভালো হবে। আপনার পুরনো কমিউনিকেশন, অনেক দিনের পুরনো রিলেশনশিপ, যোগাযোগ হচ্ছিল না, সেই সব জায়গাতেও কিন্তু একটা মোটা দাগের ভালো রিলেশনশিপ হবে এবং কিছু ক্ষেত্রে কিন্তু মানসিকতায় কিন্তু সুস্থ সবলতা থাকবে এবং আর্থিক কন্ডিশন কিন্তু এই সময় ভালো হওয়ার একটা সুযোগ কিন্তু থাকছে। আর দিন শেষে মন খারাপেরও কিছু বিষয় থাকতে পারে, কারণ এই সময়টা কিন্তু শনি আপনার মনের উপরে বেশ খানিকটা নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে, নেগেটিভ শনি। তো একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন, স্পাউসকে মানিয়ে চলুন, হয়তো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন। 18 এবং 19 তারিখে কর্কটের জন্য কিন্তু বেটার টাইম থাকছে। সব দিক থেকেই সব কাজগুলো ঠিকঠাক মতন হতে থেকে মন মানসিকতা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর্থিক সাকসেস কিন্তু এই সময় আসবে। কাজের ক্ষেত্রে বসের প্রশংসা বাহবা পাবেন, এই জন্য মন মানসিকতা সব দিক থেকেই ভালো থাকবে। পারিবারিক সুখ শান্তিও এই সময় বৃদ্ধি থাকবে। 20 এবং 21 তারিখ কর্কটের জন্য কিছু ভালো সংবাদ আপনি পেতে পারেন। সন্তানের কোনো সাকসেস যেমন আসতে পারে, তেমনি আপনার কেরিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আমি দেখতে পাচ্ছি কর্কটের জন্য 20 এবং 21 তারিখে। আরেকটা জিনিস হচ্ছে, এই সময় কিন্তু আপনার ফিউচারের জন্য করা প্ল্যানিং কিন্তু বাস্তবায়ন হওয়ার কিছু নমুনা আপনি দেখতে পারেন। 22, 23, 24 এই 3টা দিন আপনার জন্য কিন্তু মারাত্মক শুভ হতে যাচ্ছে। যদি কিনা আপনি আপনার মুখের ভাষাটাকে, কথাটাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এবং একই সঙ্গে আর্থিক প্রবাহ, আর্থিক জায়গাটা কিন্তু বেটার হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ হচ্ছে। সময়টা কাজে লাগাতে পারলে আর্থিক ফ্লো কিন্তু যথেষ্ট পজিটিভ হবে এবং ভালো হবে। 25 এবং 26 তারিখ এই সময় কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, মানি ফ্লো ভালো থাকবে, আর্থিক সমৃদ্ধি আসবে, পদ পজিশন এই সময় বেটার হবে, আর্থিক উত্তেজনা, আর্থিক প্রবাহ, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকার একটা সুযোগ কিন্তু এই সময় দেখাচ্ছে। অপরচুনিটি আসবে, কাজে লাগাতে পারলে সব দিক থেকে আসবে। যারা বিজনেসের সঙ্গে, পেশার সঙ্গে জড়িত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস হতে যাচ্ছে। 27, 28, 29 কর্কটের জন্য এই 3টা দিন কিন্তু পুরনো পাওনা গন্ডা আদায়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে। গিফট, উপঢৌকন এই সময় পেতে পারেন। ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় মোটের উপর ভালো হতে পারে। মাসের শেষের দুদিন 30 এবং 31 কর্কটের জন্য যথেষ্ট পজিটিভ হচ্ছে, মনদের ভালো হচ্ছে। এই সময় অনেক পুরনো বন্ধুদের সঙ্গে বা সিনিয়র অথরিটির সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন হবে, যেটা আপনার ফিউচারের জন্য খুব কাজের হবে। আর্থিক ক্ষেত্রে কিছু পজিটিভিটি এই সময় আপনি দেখতে পাবেন, যদিও কিনা ক্যাশ ফ্লো এই সময় হবে না, তারপরেও কিন্তু সম্ভাবনার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে বড়সড় কোনো লেনদেন হওয়ার জন্য। সময়টা যথেষ্ট উপভোগ্য হবে আশা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।